নমস্কার, আমি শুভাশিস। আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল। আমার সাথে একজনকে পেয়ে গেছি, টলিউডের বিখ্যাত অ্যাক্ট্রেস শৈলী গুহা রয়। নমস্কার দিদি, আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার। আমরা জানবো আজকে প্রথম যে আপনার এই ইন্ডাস্ট্রিতে যেভাবে শুরু করেছেন জার্নিটা। প্রথম শুরু করেছি বলতে অনেকেই জানে না যে আমি অভিনয় জগতে আসার আগে আমি চাকরি করতাম। আমি এমবিএ করেছি। তার মানে এমবিএটা অ্যাকচুয়ালি করতে করতে আমি এখানে ঢুকে গেছি, তার অন্য একটা কারণ আছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল। তো প্রথমে আমি একদিনের একটা কাজ করি। রুদ্রের একটা শো ছিল অনেক আগে, বেশ 9 বছর আগে মনে হয়, চকাচক কমেডি চক বলে। তো সেখানে আমি একদিনের একটা চরিত্র করি। তারপর থেকে আমাকে চ্যানেল থেকে মানে কলেজ থেকে ফোন করেছিল। ফোন করে তখন বলে যে একটা অডিশন আছে, তুমি দিতে পারো আর কি, যদি তোমার ইচ্ছা হয়। তখন সেটা দিয়ে 2-3 দিনের মধ্যে আই গট সিলেক্টেড। আর তারপর থেকে সেই জার্নি কন্টিনিউ হয়েছে। তো এখন থেকে ইটস বিন মানে 8 ইয়ার্স আর কি আমার। অনেকে আমরা দেখেছি এই ফিল্ডে মডেলিং করতে করতে এসে। তো তোমার কি মডেলিং কি করা হয়েছিল? না 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 না, আমি কোনো মডেলিংই করিনি। এসে আমি প্রচুর মানে ফটোশুটস করেছি। আমি সেটাকে মডেলিং বলে কিনা আমি জানি না, কিন্তু মডেলিং আমি করতাম না আগে। আচ্ছা, তো প্রত্যেকের তো বাবা মায়ের ইচ্ছা থাকে যে আমার মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। তো তোমার মানে বাবা মায়ের কি ইচ্ছা ছিল যে আমার মেয়ে কি হবে? আমার বাবা মায়ের প্রথমে ইচ্ছে ছিল একটু সরকারি চাকরি, যেরকম বাড়িতে সবার থাকে। কিন্তু তারপর সেটাও আমি করেছিলাম আর কি। তো সেখানে আমি আইবিতে একটা মানে মানে পেয়েও পাইনি আর কি, এরকম হয়েছে। তো সেটার পরে আমার বলার কিছু নেই আর কি। তারপর একটা খারাপ এক্সপিরিয়েন্স এর পরে আমি ডিসাইড করেছিলাম যে আমি প্রাইভেট সেক্টরে জয়েন করব। তখন আমি এমবিএটা স্টার্ট করি আসলে। তো তারপর করতে করতে হঠাৎ আমার ইচ্ছা একদিনের একটা কাজে মুখ দেখানো আর কি, এরকম একটা করবো। কিন্তু তারপরের থেকেই আমার জার্নিটা একটা অন্য দিকে চলে যায়। আর তারপর তো আমি আছি আপনাদের সামনে। প্রথম যখন সিরিয়ালের অফার এলো তখন অনুভূতিটা কেমন ছিল? প্রথমে ছবির অফার এলো বলতে তার আগে থেকে আমি সিরিয়াল করি। তো প্রথম ছবি আমি করেছি হচ্ছে রাজস্বীদার আবার কাঞ্চনজঙ্ঘা। তো খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স। অফকোর্স একটা টেনশন তো ছিল, কিন্তু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। মানে ঘুরতে ঘুরতে কখন ছবির শুটিংটা হয়ে গেছে এটা আমি জানি না, এরকমই একটা এক্সপিরিয়েন্স। দর্শকরা জানতে চায় যে যখন শুটিং থাকে না তোমার, তুমি বাড়িতে ফ্রি টাইমে কি করো, কি কি কাজ করে থাকো? বাড়িতে ফ্রি টাইমে আমি কোনো কাজ করি না। আমার বাড়ির কাজ করতে একদম ভালো লাগে না। আমি যেটা করি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে রিলস স্ক্রোল করি, ঠিক আছে, রিলস দেখি, নিজে রিলস করি। আর একটু ইয়ে করি আর কি, গান ফান শুনতে ভালো লাগে আর কি, সেটা শুনি। টুকটাক যদি রান্না করার ইচ্ছে হয়, সেটা বছরে একবার কি দুবার হতে পারে আর কি, এরকম সেটা করি। এর বাইরে আর কি করি, আর কিছু করি না। আর কয়েকটা আমার গাছ ফাছ আছে, ওগুলো একটু মানে একটু গার্ডেনিং করি আর কি। তো রান্না যেহেতু বললে, রান্না শেখা হয়েছিল কি মায়ের কাছ থেকে না ইউটিউব থেকে? মানে মায়ের কাছ থেকে, হ্যাঁ। মা তো মানে যখন শেখাবে তখন জোর করে করে শেখাবে আর কি, এটা আরো মোটা। কিন্তু হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইভাবে আমি আর কি ভুলে যেতাম। তারপর আমাদের মানে সবার টিচার আর কি, সবকিছুর গাইড হচ্ছে আমাদের ইউটিউব।